দ্বাদশ শ্রেণী তথা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে তৃতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। কাজেই প্রথম থেকে দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি। তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট। প্রথমেই বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তথা সম্পূর্ণ প্রশ্নপত্রে 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে, যার উত্তর করতে হবে তোমাদেরকে। সো প্রথম থেকে একের পর এক প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, মোক্তার মহাশয়ের সম্পূর্ণ নাম কি? উত্তর হবে অপশান খ, জয়রাম মুখোপাধ্যায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সমস্ত বিদ্যা কোন ভাষায় প্রচলিত ছিল? উত্তর হবে অপশান গ, সংস্কৃত। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধের প্রাবন্ধিকের নাম? উত্তর হবে অপশান ঘ, স্বামী বিবেকানন্দ। এরপর 4 নম্বর প্রশ্ন, ল ধ্বনিটি হলো? উত্তর হবে অপশান গ, পার্শ্বিক ধ্বনি। নেক্সট 5 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির উৎস? উত্তর হবে অপশান খ, নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। এরপর 6 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মশাই বাছুরের নামকরণ করেছিলেন? উত্তর হবে অপশান খ, উকিলের নামে। এরপর 7 নম্বর প্রশ্ন, ধর্ম কবিতাটি লিখেছেন? উত্তর হবে অপশান ঘ, শ্রীজাত। 8 নম্বর প্রশ্ন, হাতি পাওয়া গেল না, জয়রামবাবুকে খবরটি দিয়েছিল? উত্তর হবে অপশান খ, পত্রবাহক ভৃত্য। এরপর 9 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা? উত্তর হবে অপশান ক, প্রফুল্লচন্দ্র রায়। এরপর 10 নম্বর প্রশ্ন, মহারাজের কাছে কে চিঠি নিয়ে গিয়েছিলেন? উত্তর হবে অপশান গ, দেওয়ানজি। নেক্সট 11 নম্বর প্রশ্ন, রাজপুত্রকে কোথায় যেতে হবে? উত্তর হবে অপশান ঘ, দিগ্বিজয়। 12 নম্বর প্রশ্ন, সেও জোগাড় হওয়া মুশকিল, কি জোগাড় হওয়া মুশকিল? উত্তর হবে অপশান গ, পালকি। পরের প্রশ্ন, দারুণ শব্দের আদি অর্থ? উত্তর হবে অপশান গ, কাষ্ঠ নির্মিত। এরপর 14 নম্বর প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের কয়টি পুত্র? উত্তর হবে অপশান ক, 4টি। এরপর 15 নম্বর প্রশ্ন, বাংলা বিজ্ঞান রচনার পৃথিকত পত্রিকা হলো? উত্তর হবে দিগদর্শন। পরের প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে কোথায় মেলা বসেছিল? উত্তর হবে বামনহাটে। তার সঙ্গে কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে? উত্তর হবে কর্নেশন। নেক্সট প্রশ্ন, বাড়িতে আনন্দের কোলাহল পড়িয়া গেল, কেন? উত্তর হবে অপশান ক, আদরিণীকে ফিরতে দেখে। এরপর 19 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিকের মতে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ হলো? উত্তর হবে অপশান গ, ভাষা। এরপর 20 নম্বর প্রশ্ন, ধর্ম ছিল গান, কার ধর্মের কথা বলা হয়েছে? উত্তর হবে অপশান ঘ, আব্দুল করিম খাঁ। এরপর 21 নম্বর প্রশ্ন, গোবর গুহের নাম কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে অপশান ক, কুস্তি। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ভাষা হলো ভাবের? উত্তর হবে অপশান খ, বাহক। পরের প্রশ্ন, বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ করা হয়? উত্তর হবে অপশান গ, বাক্যতত্ত্ব। এরপর 24 নম্বর প্রশ্ন, মহাভাষ্য গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অপশান ক, পতঞ্জলি। এরপর 25 নম্বর প্রশ্ন, সুর, তরঙ্গ, জ্যোতি, দৈর্ঘ্য এগুলি হলো? উত্তর হবে অপশান খ, অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে, পুষ্পক কি? উত্তর হবে অপশান গ, রথ। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন বই থেকে বাছাই করা, খুঁটিয়ে খুঁটিয়ে তোলা প্রশ্ন। কাজেই প্রশ্নগুলো উত্তর সহ খুব ভালো করে দেখে রাখো। এরপর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, বাতাসের ধর্ম শুধু? উত্তর হবে অপশান গ, কখনো না থামা। 28 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতার বিশ্বাস কিসের প্রতীক? উত্তর হবে অপশান ক, অশ্ব। নেক্সট 29 নম্বর প্রশ্ন, তার সঙ্গে কবিতাটি মূল কোন ভাষায় রচিত? উত্তর হবে স্প্যানিশ।
এরপর 30 নম্বর প্রশ্ন, দামার বউয়ের অর্থাৎ স্ত্রীর নাম কি? উত্তর হবে অপশান ঘ দুর্পদ। 31 নম্বর প্রশ্ন, আইনস্টাইন যে দেশে জন্মেছিলেন? উত্তর হবে জার্মানিতে। 32 নম্বর প্রশ্ন, মস্তিষ্ক হলো ভাষা শেখার যন্ত্র মতটির প্রবক্তা? অপশান গ নোয়াম চমস্কি। 33 নম্বর প্রশ্ন, যখন সময় সুবিধের নয় তখন কি করতে হবে? উত্তর হবে অপশান ঘ সমঝে পার হতে হবে। এরপর 34 নম্বর প্রশ্ন, পোর্টরাজ গল্পে কোন মাসের কথা উল্লেখ আছে? উত্তর হবে আষাঢ়। 35 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? উত্তর হবে স্যার উইলিয়াম জোন্স। এরপর 36 নম্বর প্রশ্ন, গার্সিয়া লোরকা জন্মেছিলেন? উত্তর হবে অপশান ক স্পেনে। 37 নম্বর প্রশ্ন, ব্রতচারীর প্রতিষ্ঠাতা? উত্তর হবে অপশান গ গুরু সদয় দত্ত। 38 নম্বর প্রশ্ন, পোর্টরাজ গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন? উত্তর হবে অপশান ক সুনন্দন চক্রবর্তী। এরপর 39 নম্বর প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছেন? উত্তর হবে অপশান ক রামনিধি গুপ্ত। এরপর শেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো? উত্তর হবে অপশান গ রত্নাগার। এই ছিল দ্বাদশ শ্রেণী তথা 12 ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য বাংলা বিষয়ে 3rd সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে দেখে রাখো আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।